পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই চ্যাপ্টারটা বাদে ভৌতবিজ্ঞানের বাকি অধ্যায়গুলো সবগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে। আজ আমরা এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ওই চ্যাপ্টারের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে তোমরা দেখতে পারো। প্রথমেই তোমাদের যে শিল্প উৎপাদনগুলো করতে হবে, একটা হচ্ছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত, 2 নম্বর হচ্ছে ইউরিয়া শিল্প উৎপাদন, অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড, HCl অ্যাসিড উৎপাদনের লাবলাং পদ্ধতি, আর শেষ হচ্ছে স্পর্শ পদ্ধতি। এবার পরীক্ষাতে এগুলোর মধ্যে তোমাদের একটা আসার সম্ভাবনা আছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এরপর তোমাদের যে বিক্রিয়াগুলো করতে হবে, প্রথম হচ্ছে লেড অ্যাসিটেটের দ্রবণে H2S গ্যাস পাঠালে কি ঘটবে সমীকরণ সহ লেখো। তারপর হচ্ছে লেড নাইট্রেটের স্বচ্ছ জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করা হলো। কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করা হলো। এরপর HCl যুক্ত কিউপ্রিক ক্লোরাইড দ্রবণের সঙ্গে H2S গ্যাস চালনা করলে কি হবে। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করা হলো। আর শেষ হচ্ছে ফেরিক ক্লোরাইড দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলে কি হবে। এরপর বড় প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে স্মেলিং সল্ট কি। 2 নাম্বার লাইকার অ্যামোনিয়া কি, এর ব্যবহার লেখো। 3 নাম্বার অ্যামোনিয়া জলের দ্রাব্য ও এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী, তা একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। 4 নাম্বার উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি হবে। 5 নাম্বার রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া ক্ষারধর্মী। 6 নাম্বার উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ। অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয়, অনুঘটকের নাম ও শর্ত উল্লেখ সহ লেখো। 8 নাম্বার প্রমাণ করো অ্যামোনিয়াতে হাইড্রোজেন বর্তমান। 9 নাম্বার নেসলার বিকারক কি, রসায়নগারে নেসলার বিকারকের গুরুত্ব লেখো। 10 নাম্বার অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে গাঢ় H2SO4, P2O5 বা অনার্দ্র CaCl2 ব্যবহার করা হয় না কেন। 11 নাম্বার লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠান্ডা করে খোলা উচিত কেন। 12 নাম্বার একটি বর্ণহীন গ্যাস একে উত্তপ্ত CO এর উপর দিয়ে চালনা করায় বি গ্যাস পাওয়া গেল। বি গ্যাসকে উত্তপ্ত ম্যাগনেসিয়াম ধাতুর উপর দিয়ে চালনা করা হলো এবং সি পদার্থ পাওয়া গেল। সি এর সঙ্গে ফুটন্ত জলে বিক্রিয়ায় এ গ্যাস পাওয়া গেল। এ, বি এবং সিকে শনাক্ত করো এবং বিক্রিয়াগুলি লেখো। 13 নাম্বার একটি ক্লোরাইড লবণ এর সঙ্গে চুন মিশিয়ে উত্তপ্ত করলে বর্ণহীন ঝাঁঝালো গন্ধযুক্ত বি উৎপন্ন হয়। বি গ্যাসের সঙ্গে HCl বাষ্পের বিক্রিয়ায় পুনরায় এ পাওয়া যায়। এ ও বিকে শনাক্ত করো এবং বিক্রিয়াগুলি লেখো। 14 নাম্বার হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্মের বিক্রিয়ার উদাহরণ দাও। 15 নাম্বার তৈলচিত্রের সাদা রং পুরনো হলে কালো হয়ে যায় কেন। 16 নাম্বার একটি কালো পদার্থ এ এর সঙ্গে H2SO4 বিক্রিয়ায় একটি গ্যাস বি উৎপন্ন হয়। বি গ্যাসটিকে সদ্য প্রস্তুত ক্ষারীয় সোডিয়াম নাইট্রোক্সাইড দ্রবণের মধ্যে দিয়ে চালনা করলে দ্রবণের রং বেগুনি হয়ে যায়। এ ও বিকে শনাক্ত করো। 17 নাম্বার একটি কালো রঙের আয়রনের লবণ এর সঙ্গে লঘু H2SO4 বিক্রিয়ায় পচা ডিমের গন্ধযুক্ত একটি বর্ণহীন গ্যাস বি হয়। গ্যাসটিকে লাল বর্ণের ব্রোমিন জলের মধ্য দিয়ে চালনা করলে ব্রোমিন জল বর্ণহীন হয়ে যায় এবং একটি হলুদ অধক্ষেপ সি পাওয়া যায়। এবিসিকে শনাক্ত করো। 18 নাম্বার কোন শর্তে নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে। 19 নাম্বার নাইট্রোলিম কি, নাইট্রোলিম প্রস্তুতির শর্ত ও বিক্রিয়া লেখো। 20 নাম্বার সাধারণ অবস্থায় নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয় হয় কেন। 21 নাম্বার শনাক্ত করো একটি গ্যাস এ যা অক্সিজেন গ্যাসের সংস্পর্শে বাদামি গ্যাস উৎপন্ন করে, একটি গ্যাস বি যা উত্তপ্ত ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়ায় যে অবশেষ উৎপন্ন করে তার আর্দ্র বিশ্লেষণে ঝাঁঝালো গ্যাস উৎপন্ন হয়। 22 নাম্বার স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে প্লাটিনাম অনুঘটক ব্যবহার হয় না কেন। শেষ প্রশ্ন অ্যামোনিয়া, সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদি শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সূক্ষ্ম চূর্ণ আকারে রাখা হয় কেন।